আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান, কৃষি বান্ধব টিভির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো যে কিভাবে গরুকে মুন্ডি করানো হয়। অনেকেই বলে থাকে যে এটা একটা জাত, এটা দুধ দেয় বেশি। আর বহির্বিশ্বে এটা একটা জাত বলেই আমরা ভুল ধারণা যে জানতে পারি যে এটা একটা জাত। আসলে না, এটা একটা জাত না। বহির্বিশ্বে এটাকে মুন্ডি করানো হয়, ডিহনিং করানো হয়। ডিহনিং পদ্ধতিটা কিভাবে সেটি আমরা দেবো। যেমন আমাদের পার্শ্ববর্তী যেমন দেশে ইন্ডিয়া, তাও কিলাম ডিহনিং করানো হয়, এটা কোনো আসলে জাত না। তাই আপনাদের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো না লাগলে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি আজকে দেখতে থাকুন যে আমার এই বাচ্চাটাকে আমি দেখাবো যে কিভাবে মুন্ডি করানো হয়। প্রথমত 2 থেকে 3 জন লোক রেডি রাখতে হবে, কারণ বাচ্চাটা যখন শোয়াবেন তখন ও অনেক লাফালাফি করতে চেষ্টা করবে। তাই বাচ্চাটার জন্য মোটেই লাফালাফি না করতে পারে, সেজন্য শক্তভাবে ওকে বেঁধে তারপর ওকে সুন্দরভাবে ধরে রাখতে হবে। আপনি নরম দড়ি দ্বারা ওকে বাঁধবেন, যাতে ও কোনো রকমই আঘাতপ্রাপ্ত না হয়। তারপরে পিছনে 2 জন বা সামনে একজন ওকে মাথাটা সুন্দরভাবে ধরে রাখবে। তারপর আপনি আস্তে আস্তে ওর হাত দিয়ে দেখবেন ওর উঁচু জায়গা মাথায় কোনটা, সে জায়গায় নির্দিষ্ট করে তারপর আপনি সিজার বা ব্লেড দ্বারা ওকে ন্যারো করবেন। শুধু যতটুকু উঁচু দাগটু, বেশি না। বেশি যতই করেন তাহলে ঘাটাও বেশি হবে। তাহলে আপনি সুন্দরভাবে ওই কালো যে জায়গাটা, স্থানটা আপনি ওকে ন্যারো করবেন, সে স্থানটা দেখবেন একটা কালো চিহ্নের মতো। ওই কালো চিহ্নটাই হলো শিন। ব্লেড দ্বারা না করাটাই বেটার, সিজার দিয়ে করাটা ভালো, কারণ ব্লেড দিয়ে যখন ওর চামড়ার উপরের আবরণটাও উঠে যাবে, ব্লেড দিয়ে ওকে নেড়ো করতে হলে সেক্ষেত্রে দেখা গেছে ঘাটা বেশি হবে। তাই আপনারা সাবধানের সহিত আমি মনে করি সিজার দিয়ে করাও ভালো। তাই আমি চারপাশের পশম কেটে নিলাম সুন্দরভাবে, এবং আরেকটা সাইডেরও শিংয়ের সাইড পরিষ্কার করে নিলাম। এখন আমি মলমটা অনেক দিন রাখার কারণে উপরে পানির অংশ জেগে গেছে, তাই আমি ভালোভাবে মিক্স করে নিলাম। যে কোনো একটা কাঠি দ্বারা মিক্স করবেন, আর অতি সাবধানের সহিত মিক্স করবেন, কারণ যে কোনো স্কিন বা হাত পায়ে যেখানেই লাগুক না কেন সেখানেই ক্ষত হয়ে যাবে, কারণ এটা একটা অ্যাসিড জাতীয়। বাছুরের আপনি শিঙের উপরে দেওয়ার সময়ও খেয়াল রাখবেন যেন অন্য কোনো স্থানে না লাগে। যে কোনো স্থানে লাগার সাথে সাথে বা কিছুক্ষণ পরেই ওখানদের চামড়া পুড়ে কালো হয়ে যাবে বা ক্ষত হবে। সেক্ষেত্রে হাতে গ্লোভস পরে কাজটা করা অনেক ভালো। শিঙে এই মেডিসিনটা দেওয়ার আগে গজ, পবিসপ এবং টেপ রেডি রাখবেন, কারণ ওটা দেওয়ার পর ওই স্থানে গজ দিয়ে ঢেকে দিয়ে তারপর টেপ দিয়ে সুন্দরভাবে আটকাই দেবেন, যাতে অন্য কোনো স্থানে না লাগে। আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, ভাই কতটুকু মেডিসিন দিব? সেক্ষেত্রে আমি বলবো, আপনারা যে ব্রাশ করার জন্য যতটুকু পেস্ট নেন, ঠিক অতটুকু পেস্টই একটা শিঙের মাথায় দিবেন, শুধু কালো দাগটুর উপরে। তারপর গজ দিয়ে, ছোট্ট করে গজ দিয়ে ঢেকে নেবেন, নয়তোবা এটা দেওয়ার পরপরই জ্বালা পোড়ার সৃষ্টি হয়ে যায় ও যে কোনো বস্তুর সাথে ঘষাঘষি করার চেষ্টা করে, তাই অন্য জায়গায় লাগানোর সম্ভাবনা থাকে। তাই গজ দিয়ে উপরে তারপর টেপ দিয়ে পেঁচিয়ে সুন্দরভাবে আপনারা একে ছাড়বেন। খুব সাবধানের সহিত কাজটা করবেন, কারণ এটার অনেক জ্বালা পোড়া, কারণ জায়গাটা পুড়ে তারপর শিংটা নষ্ট হয়। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, বাছুর জন্মানোর পর 21 দিন বয়স থেকে 2 মাসের মধ্যে ডিহনিং করিতে হবে, নয়তোবা ডিহনিং হবে না। সুন্দরভাবে খেয়াল রাখবেন আমি কিভাবে এটা ব্যবহার করতেছি, কারণ আমি অনেকবার এভাবে মুন্ডি করেছি।
আমার অভিজ্ঞতার আলো থেকে যতটুকুই আমি জানি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। এমনভাবে ওকে ধরবেন যেন বাচ্চাটা কোনোভাবেই লড়াচড়া না করতে পারে। তাই গছগুলো আগে কেটে রাখাই ভালো, কিন্তু আমি ভুলবশত গছটা কেটে রাখি নেই, তাই আমার পরে কাটতে হয়েছে। দেখেন দোনোটায় শিঙের মাথায় পেস্ট লাগিয়ে তারপর আমি উপরে গছ দিয়ে টেপ দিয়ে বাঁধার চেষ্টা করছি। দেখেন কিভাবে টেপটা বেঁধে দেবেন। খেয়াল রাখবেন যেন ফাঁস না পড়ে, গলাটায় যেন ঢিল ঢিল থাকে, যেন ও শ্বাস নিতে পারে, সেক্ষেত্রেও খেয়াল রাখবেন। দেখেন আপনার 3জনও থেকে 4জন ওকে ধরে রাখছি, তারপরও ওর শিঙে যখন জ্বালা পড়া শুরু হয়ে গেছে, সেজন্য ওকে ধরে রাখা সম্ভব হচ্ছে না। সুন্দরভাবে টেপ পেঁচিয়ে নিলাম যাতে কোনোভাবেই ওর ওই স্থান থেকে গজ বা পেস্টটা সরে না যায়। আমি আবারও বলতেছি, টেপ পেঁচানোর সময় যেন শ্বাস বন্ধ না হয়ে যায়, শ্বাসনালীতে চাপ না খায়, সেক্ষেত্রেও খেয়াল রাখবেন। ক্রসভাবে পেঁচ দেবেন, কারণ এক দিক থেকে পেঁচ দিলে যখন কোনো বস্তু বা যে কোনো জিনিসের সাথে ঘষাঘষি করলে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ছুটে গেলে তো বোঝেনি কি হবে, বিভিন্ন স্থানে পেস্টটা লাগবে, তখন বিভিন্ন স্থানেই ক্ষত সৃষ্টি হবে। টেপ পেঁচানো শেষ হয়েছে, তাই ওর হাত পা বাঁধা ছেড়ে দিচ্ছি। দেখেন ওর কি পরিমাণ মাথায় এখন যন্ত্রণা শুরু হয়ে গেছে। ভয় পাওয়ার কিছুই নেই, জাস্ট ওই যেতটুকুই আমি পেস্টটা ব্যবহার করছি ওর শিঙের উপরে, সেক্ষেত্রে শেষে জায়গায় ঘাও হবে, অন্য স্থানে লাগার কোনো প্রকারই সম্ভাবনা নাই। আরেকটা জিনিস তথ্য আপনাদেরকে বলে রাখি, এটা আপনাদের জানার ইচ্ছা থাকে যে ভাই এটা কত ঘন্টা রাখবো। এই এই পেস্টটা যারা তৈরি করছে তারা 6 ঘন্টা রাখতে বলছে, কিন্তু আমার অভিজ্ঞতার আলো থেকে বলতেছি 3 থেকে 4 ঘন্টা রাখলেই এনাফ, কারণ তাতেই যে ঘা হয়ে যায় সেক্ষেত্রেই শিং উঠে যায়। পরবর্তী ভিডিওতে দেখাবো ডিহনিং কতটা করায় সাকসেস হয়েছি। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।